শীতকালে সন্ধেবেলা যদি এই রকম গরম গরম চা কিংবা কফির সঙ্গে স্ন্যাক্স হয় তাহলে কিন্তু আজকের সন্ধেটা জাস্ট জমে যাবে। আপনারা দেখছেন সিস্টার চ্যানেল রেসিপি। আমার আজকের রেসিপি চিকেন স্প্রিং রোল। চিকেন স্প্রিং রোল বানাবার জন্য আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি হাফ চামচ তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে সারা কড়াইতে একটু তেলটা মাখিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চপ করে নেওয়া আদা রসুন। দিয়ে এবার আদা রসুনটাকে আমি একটু ভালোভাবে নেড়ে নিয়ে যখন কাঁচা গন্ধটা চলে যাবে, গাজর এগুলোকেও আমি সব চপ করে নিয়েছি, বাঁধাকপি, ক্যাপসিকাম এগুলো সব আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে গ্যাসের ওভেনটা হাইতে রেখে 2 মিনিট আমি এটা একটু নেড়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। চিকেনগুলোকে আমি বয়েল করে রেখেছিলাম, আদা রসুন বাটা দিয়ে একটু জল দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। সেই চিকেনগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। চিকেনগুলো দিয়েও 1 মিনিট আমি একটু হাই ফ্লেমে নেড়ে নেব। এবারে এই পেঁয়াজ পাতাটা নিয়েছি, এই পেঁয়াজ পাতাটাকে আমি একটু কুচিয়ে নিচ্ছি। কুচিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। 2খানা লঙ্কাও ছোটো ছোটো করে কুচিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও 30 সেকেন্ড নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সোয়া সস 1 চামচ, টমেটো কেচাপ 1 চামচ দিয়ে আবারও 1 মিনিট আমি একটু হাই ফ্লেমে নেড়ে নিচ্ছি। এবারে এর মধ্যে একটু 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবারে 10 সেকেন্ড নেড়ে নিলেই এবার আমার এটা তৈরি হয়ে গেল। আমি একটা প্লেটে এগুলোকে তুলে নিয়ে ওপরে একটু ধনেপাতা দিয়েই একটু নেড়ে নিচ্ছি। এবারে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। 1 কাপ ময়দা, 1 কাপ কর্নফ্লাওয়ার, সামান্য একটু লবণ দিয়ে ভালোভাবে আগে এইগুলোকে মিশিয়ে নিচ্ছি। এবারে একটু একটু করে জল দিয়ে একটা ব্যাটার আমি তৈরি করে নিচ্ছি। আপনারা কিন্তু একবারে জল দেবেন না, একটু একটু করে জল দেবেন। ঠিক দেখুন এই রকম পাতলা হবে ব্যাটারটা আমার। এর মধ্যে একটা ডিম দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে একটু তেল স্প্রে করে দিলাম। দিয়ে একটা টিস্যু দিয়ে মুছে দিলাম। দিয়ে এবারে আমি ব্যাটারটা দেখুন 1 হাতা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু ঘুরিয়ে নিয়েই যেই এক্সট্রা ব্যাটারটা থাকবে সেটা আমি বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে এবার দেখুন আমার কি সুন্দরভাবে পাশ দিয়ে খুলে যাচ্ছে। হাত দিয়ে এরকম করে তুললেই এটা দেখুন পাতলা হয়ে উঠে আসছে। আর এতটাই পাতলা হয়েছে আমার আঙুলগুলোও পর্যন্ত দেখা যাচ্ছে। আর এটা বানাতে কিন্তু একদম কম সময় লাগে, বেশি সময় কিন্তু একদমই লাগে না। 30 সেকেন্ডের মতন সময় লাগে। দেখুন পাশ দিয়েও আবার উঠে গেছে। এরকমভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে। আমি দেখুন একটা নিলাম, নিয়ে এর মধ্যে আমি চিকেনের পুরটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার একদিকে ফোল্ড করে দুপাশে ফোল্ড করে এবার ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নিয়ে আমি একটা আটার গোলা তৈরি করে রেখেছিলাম, ওটা নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব। দেখুন এবার ঠিক এইভাবে আমি এর মধ্যে লাগিয়ে দিচ্ছি। দিয়ে আস্তে করে এটাকে লাগিয়ে দিলেই এটা দেখুন লেগে গেছে। এবার তেলটা আমার যেই গরম হয়ে যাবে এর মধ্যে আমি একটা একটা করে চিকেন স্প্রিং রোলগুলো ভেজে নেব। এটা একটু সময় ধরে ভাজতে হবে এবং গ্যাসের ওভেনটা কিন্তু একদমই লোতে রাখতে হবে, না হলে কিন্তু এটা মুচমুচে হবে না। দেখুন আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই রকমভাবে আরও বাদবাকি যেগুলো আছে সেগুলো সব আমি এইভাবে ভেজে নিচ্ছি। এটা কিন্তু ভীষণই লোভনীয় এবং খেতে কিন্তু ভীষণই দুর্দান্ত হয়। এবার আমার সবগুলো ভাজা হয়ে গেছে। আমি একটা কেটে আপনাদের দেখাচ্ছি। ভিডিওটা নিশ্চয়ই আপনাদের কাছে খুব ভালো লেগেছে। দেখুন কতটা মুচমুচে হয়েছে। দেখুন ভেতরে পুরো পুর ভরা। আমার নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। সবার কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন, বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।